নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি একটা ভর্তা রেসিপি। আর এই শীতের সময়ে বিভিন্ন রকমের শিম বাজারে পাওয়া যাচ্ছে। আর শিম আমরা বিভিন্ন রকমভাবে রান্না করেও খেয়ে থাকি। আমার চ্যানেলেও অনেক রকমের রেসিপি আছে, কিন্তু এই শিম ভর্তাটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি নিয়েছি 400 গ্রাম মতো শিম, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কেটে নিচ্ছি। দুই ধারের সুতোর মতো অংশটা ছাড়িয়ে নিয়ে অর্ধেক করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন বা আরও বেশি পিসও করতে পারেন। ইম্পর্টেন্ট হলো এই সুতোর মতো অংশটা অবশ্যই ছাড়িয়ে দিতে হবে, না হলে রান্নার পরে মুখে পড়বে, ভালো লাগবে না। এখন কড়াইতে গরম করতে দিচ্ছি খানিকটা জল, তার মধ্যে শিমগুলো দিয়ে ভাপিয়ে নেব। অল্প একটু লবণ দেব যাতে শিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, যাতে শিমও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও মরে যাবে। না হলে কিন্তু জলটা ফেলে দিতে হলে পুষ্টিগুণ পুরোই বেরিয়ে চলে যাবে। এখন 10 মিনিট বাদে দেখুন শিম সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটুখানি জল আছে, এটা থেকে যাবে। আমরা এই সমেতই বেটে নেব। এখন একটা ব্লেন্ডার জারে নিয়েছি 8-10 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, হাফ চা চামচ কালো সর্ষে, এর বদলে আপনারা হলুদ সর্ষেটাও দিতে পারেন, আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। একবার এটাকে পেস্ট করে নেব। আর তারপরে আমি এর মধ্যে ওই ভাপিয়ে রাখা শিমগুলো দিয়ে দেবো। শিমটা একটু ঠান্ডা করে দিতে পারলেই ভালো, আমার তাড়াহুড়ো ছিল, একটু গরম গরমই দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এইভাবে দুবারে আমি সমস্ত শিম বেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো ভর্তা সর্ষের তেলে খুব ভালো হয়, সেই জন্য আপনারা চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে বানাতে। সর্ষের তেলের ঝাঁঝটা ভর্তার মধ্যে খুব ভালো লাগে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী করে নেবেন এটা। আর শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পরে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করে দিয়েছি। আর এটাকেও আমরা বেশ ভালো করে একটুখানি ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে আর বেশ অনেকটা কালারও চেঞ্জ হয়ে গেছে। এইটা একদম ব্রাউন হয়ে গেলে পেঁয়াজগুলোকেও আমরা তুলে নেব। আর সমস্ত পেঁয়াজই কিন্তু তুলে নিতে হবে, একটা টুকরোও থাকা চলবে না, সেক্ষেত্রে পরে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর ভর্তাটা পুরো তেতো করে দেবে। এখন কড়াইতে ওই তেলেই দুটো চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। সুন্দর গন্ধ বেরিয়ে গেলে পেস্ট করে রাখা শিমটা দিয়ে দেব। আর দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এখন আমি এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব। দেখুন এখন ভর্তাটা প্রায় তৈরি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। আর লবণ কিন্তু আমরা ভাপানোর সময়ই দিয়েছিলাম, তো আর একটু শুকিয়ে যাওয়ার পরে লবণটা চেক করে নিতে হবে। এখন আমি যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা শুকনো লঙ্কার মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি এখানে একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে পরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা দিলে ভর্তার টেস্টটা খুব ভালো হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভর্তা আমার প্রায় কমপ্লিট। তবে একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে একটুখানি এটাতে চিনি দেব আমি, সেটা ভুলে গেছি। তো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের চিনি পছন্দ নয় তারা এই পর্যায়টা স্কিপ করতে পারবেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা এই গরমের মধ্যেই গলে যাবে। আর এখন গ্যাসটা অফ করে দিয়েছি। আর ভর্তাটাকে আমি তুলে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো আমি সার্ভ করাটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভর্তাটা আমি তুলে নিয়েছি, আর এইভাবে শুকনো লঙ্কা যে দুটো ভাজা ছিল সেই দুটো দিয়ে সার্ভ করে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল। ভর্তার মধ্যে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো আসে, যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন।
বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।